হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা বেসিক্যালি জেল পুলিশ অ্যাসপিরেন্টদের জন্য। তোমরা যারা জেল পুলিশ পরীক্ষার্থী রয়েছো তোমরা সকলেই জানো যে এই মাসেরই ফেব্রুয়ারি মাসের 27 তারিখ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট, তারপরেই কিন্তু তোমাদের এক্সাম ডেট বের হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং হাতে তোমাদের সময়টা কিন্তু অনেকটা কম রয়েছে, আর তোমাদের কম্পিটিশানও অনেকটা হাই। কেন 1120 জন পরীক্ষার্থী তোমরা পরীক্ষায় বসবে, ফিজিক্যাল উত্তীর্ণ হয়েছ, পোস্ট হলো কয়টা? 249। তার মানে কি 1:45 রেশিওতে তোমাদের কম্পিটিশনটা হবে। মানে একটি পোস্টের পেছনে 45 জন ক্যান্ডিডেট লড়াই করবে। তার মানে কম্পিটিশনটা অনেকটা হাই লেভেলের হবে, অনেকটা হাই লেভেলের। তোমরা বিলিভ করো, ত্রিপুরা পুলিশ কনস্টেবল বলো, তোমার এই ফায়ার সার্ভিস বলো, যে কম্পিটিশান ওরা ফেস করেছিল এর থেকে 3 ডাবল কম্পিটিশন কিন্তু তোমরা ফেস করতে হবে। একদম রিয়েল বাস্তব কথা, কোনো মানে এটার মধ্যে কোনো মানে কি বলবো, কোনো মানে সন্দেহ নেই, ঠিক আছে? সুতরাং তোমাদেরকে তোমরা ওইভাবে কিন্তু ওই লেভেলে কিন্তু প্রিপেয়ার করে নিতে হবে, না হলে পরীক্ষা টিকবে না। একদম ক্লিয়ার কথা, পরীক্ষা টিকবে না। আগেই মানে তোমাদেরকে পুরো আমি পরিষ্কার করে দিতে চাই, আমাদের যেটুকু অভিজ্ঞতা রয়েছে সেই অনুসারে তোমরা চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে যদি নিজেকে ওই লেভেলে তৈরি না করতে পারো। ভালো করে নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে ডিয়ার স্টুডেন্ট। চলো, এই ক্লাসটা আমাদের জেল পুলিশের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা 2টি ক্লাস করিয়েছি, আমাদের প্লে লিস্ট বানিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। এই ক্লাসটা হবে আমাদের 3 নাম্বার ক্লাস, প্রিজন এবং প্রিজনারের উপরে। এর আগে আমরা প্রিজনার উপরে প্রথম ক্লাস করিয়েছি, দ্বিতীয় ক্লাস করেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ইয়েস, 3 নাম্বার ক্লাস আমরা প্রিজনের উপর করাচ্ছি। 4 নাম্বার ক্লাস আমরা অন্য আরেকটা টপিক দেখব। অন্য টপিকের মধ্যে আমাদের অনেকগুলো টপিক রয়েছে, আরেকটা টপিক আমরা ধরবো। কারণ প্রত্যেকটা টপিকের উপরে ফুল ক্লাসে কতটুকু কমপ্লিট করা যাবে আমি বলতে পারি না, কেন মানে অন্যান্য ক্লাসও আমাদেরকে করাতে হয় বা অন্যান্য কাজও বিজি থাকি। তবে এতটুকু তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ক্লাসগুলো করাবো ইন ডিটেলস করাতে চেষ্টা করব। মানে একটু ক্লাসের মধ্যে যদি তোমরা একটু ভালো করে বুঝে নাও, তাহলে ওইগুলো তুমি যখন পড়তে যাবে, মুখস্থ করতে যাবে, তখন তোমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো চলো ক্লাসটা শুরু করছি। আর তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা আশা করি সকলেই জানো যে তোমরা যারা জেল পুলিশের প্রিপারেশন করছো, তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে, আমরা দায়িত্ব নিয়ে বলছি কর্মবার্তা অনলাইন, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস। একদম ক্লিয়ার কথা আমি বলে দিতে চাই, বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। আমরা ওই জিনিসটা জানি তোমরা কতটুকু কম্পিটিশনের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে চাকরিটা যদি পেতে হয়। সেই কারণে আমাদের অলমোস্ট নোট আমরা আপডেট করে নিয়েছি। ইভেন এই যে জব ওরিয়েন্টেড পার্টটা 30 মার্কের, সেটা কিন্তু তোমাদেরকে আমরা এখনও প্রোভাইড করিনি, করব। সেটাকে আমরা মানে বেস্ট কোয়ালিটি করছি। কেন? এত কম্পিটিশনের মধ্যে যদি আমাদের স্টুডেন্টরা যদি চাকরি পেতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে ওদেরকে ওই লেভেলে পড়াশোনা করতে হবে। সেটা আমরা ভলিবাতি বুঝতে পারছি। সেই কারণে জব ওরিয়েন্টেড পার্টটা তোমাদেরকে এখনও আমরা দিচ্ছি না, সেটার কাজ এখনও আমাদের চলছে। একদম বেস্ট কোয়ালিটি আমরা করছি, বিলিভ করি, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বেস্ট করছি, আমাদের লেভেলে ভালো রেসপন্স পাবে। যদি নিয়ে পড়তে চাও, নিয়ে পড়তে পারো, পরীক্ষার পরে আমার কথার সঙ্গে মিলিয়ে নেবে। চলো, প্রথম যে জব ওরিয়েন্টেড পার্ট তোমাদের দ্বিতীয় ক্লাস, এটা প্রিজনের উপরে আমরা ইন ডিটেলস একটু জানবো, বুঝবো। ভালো করে শোনো, ইন ডিটেলস একটু জানবো, বুঝবো, তারপরে আমরা এমসিকিউ কিছু আলোচনা করব। ঠিক আছে? কেন ক্লাসের মধ্যে আমরা ইন ডিটেলস একটু বুঝবো। ঠিক আছে? এতটুকু কম্পিটিশনের মধ্যে একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এই যে প্রথম তোমাদেরকে ফার্স্ট জেল, ঠিক আছে, মানে প্রথম জেল তোমাদের যে পরীক্ষা, কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আমি বারবারই বলছি, হুবহু কমন এসে পড়বে এমন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসবে, কারণ পরীক্ষা অনেকটা টাফ হবে। জেল যে ফার্স্ট জেল কবে প্রথম হয়েছিল? 1829 সালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরের চেরি হিলে প্রথম জেল স্থাপন করা হয়েছিল। মনে রাখবে, ফার্স্ট জেল যদি বলা হয়, ফার্স্ট জেল কত সালে তোমাদের স্থাপন করা হয়েছিল, পরীক্ষা যদি প্রশ্ন আসে ফার্স্ট জেল, এখানে কিন্তু ইন্ডিয়া বা কোনো কান্ট্রির কথা মেনশন করেনি। ফার্স্ট জেল কবে স্থাপন করা হয়েছিল? তাহলে 1829 সালে প্রথম আমেরিকায়। কোথায়? আমেরিকায় ফিলাডেলফিয়া শহরের, আমেরিকার যে একটি শহর ফিলাডেলফিয়া শহর, সেখানের চেরি হিলে, একটি হিল, চেরি হিলে প্রথম জেল স্থাপন করা হয়েছিল। মনে রাখবে, আমেরিকায় 1829 সালে প্রথম ফার্স্ট জেল স্থাপন করা হয়েছিল। ক্লিয়ার? চলো, তারপরে যে কিছু রয়েছে দেখো, ভারতীয় আইন কমিশনের সদস্য লর্ড মেকেলে
1835 সালে ভারতে প্রথমবারের মতো কারাগার সংস্কার সূচনা করেন। তাহলে আমাদের ভারতবর্ষে প্রথম কবে কারাগার সংস্কারের সূচনা হয়? মনে রাখবে, কারাগার সংস্কারের মানে কাজ শুরু হয়, ভারতবর্ষে কারাগারের কাজ শুরু হয় 1835 সালে, কিন্তু 1829 সালে আমেরিকায় জেল প্রথম স্থাপন করা অলরেডি হয়ে গেছে। পরবর্তী সময়ে মানে প্রায় 6 বছর পরে 1835 সালে ভারতে কারাগার সংস্কারের সূচনা হয়। কে করেছিলেন সংস্কারের সূচনা? তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে, ভারতে পরীক্ষা আসতে পারে ভারতে কবে কারাগার সংস্কারের সূচনা হয়েছিল, কোন সালে? তাহলে তোমরা কিন্তু 1835 সালে বলতে হবে। কে শুরু করেছিলেন যদি বলে, তাহলে বলবে লর্ড মেকেলে। লর্ড মেকেলে 1835 সালে ভারতে কারাগার সংস্কারের সূচনা করেছিলেন, কমপ্লিট হয়নি, মনে রাখবে। কোশ্চেনগুলো বুঝে আনসার করতে হবে। আচ্ছা, তারপরে বলা হয়েছে 1894 সালে ভারতীয় কারাগার আইন দেশের কারাগার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, এবং 1894 সালে সংস্কার কমপ্লিট হয়েছিল, এবং 1894 সালের যে ভারতীয় কারাগার আইন, তখন একটি ভারতীয় কারাগার মানে প্রিজনার একটি অ্যাক্ট মানে বানানো হয়েছিল, সেই কারাগার আইন দেশের কারাগার ব্যবস্থাকে, সেই আইনটাই ভারতবর্ষের, দেশের বলতে ভারতবর্ষের বোঝাচ্ছে, ভারতবর্ষের কারাগার ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করেছিল। ক্লিয়ার? চলো, তারপরে বলা হয়েছে, দেখো এতটুকু তো আশা করি বুঝতে পারছো। তারপরে এখানে টপ বিগেস্ট জেলস ইন ইন্ডিয়া 2026, মানে 2026 সালে ভারতের যে শীর্ষ কিছু জেল রয়েছে সেগুলোর নাম আমি দিয়ে রেখেছি, এগুলো থেকে তুমি একটা পরীক্ষা প্রশ্ন পাবেই। আচ্ছা, তিহার জেল, মনে রাখবে ভারতবর্ষের মধ্যে যদি বলা হয়, ভারতবর্ষের সবচেয়ে বড় জেল কি? তিহার জেল। ইভেন ভারতবর্ষ না, ইভেন এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জেল হলো তিহার জেল, যেটা তোমার নিউ দিল্লিতে অবস্থিত, এবং 1897 সালে, না সরি 1857, ক্লিয়ার করে দিচ্ছি, না তিহার জেল হলো তোমার 1957 সালে দিল্লিতে স্থাপন করা হয়েছিল। এই তিহার জেল ভারতের মধ্যে সবচেয়ে বড়, ইভেন ভারত না এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জেল হলো তিহার জেল, যেটা দিল্লিতে অবস্থিত। 1957 সালে এটা স্থাপন করেছিল। এখানে প্রায় 5200, মনে রাখবে 5200 বন্দীকে একসঙ্গে রাখা যায়। কতজন বন্দীকে একসঙ্গে রাখা যায়? 5200 বন্দীকে একসঙ্গে রাখা যায়। এগুলো তোমাদের পরীক্ষা কোশ্চেন আসে। দেখো, কোশ্চেন যখন তোমাদের একটু টাফ হবে তখন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসবে। ডিয়ার স্টুডেন্ট, নিজের দিমাগ খুলে ইন ডিটেলস পরে তোমরা কিন্তু যাবে এবং পরীক্ষা আনসার করে আসবে, না হলে এই কম্পিটিশনের মধ্যে নিজেকে টিকিয়ে রাখা অনেকটা কঠিন হবে। অ্যাডভান্স তোমাদেরকে আমি আগে থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, আগে থেকে তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিচ্ছি, পরবর্তী সময়ে যেহেতু তোমাদের আফসোস না করতে হয়। যারা আমাদের কথা শুনবে না, পরবর্তী সময়ে আমার কথা মনে করে তোমরা আফসোস করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওইভাবে নিজেকে প্রিপেয়ার করো। তারপরে রয়েছে দেখো ইয়েলওয়াদা সেন্ট্রাল জেল, ঠিক আছে, পুনে মহারাষ্ট্রেতে অবস্থিত। ভারতের কিছু বিখ্যাত জেল, 10টি বিখ্যাত জেলের নাম এখানে আমরা বলছি। ইয়েলওয়াদা সেন্ট্রাল জেল, এটা ভারতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট জেল ভারতের মধ্যে, ঠিক আছে। তারপরে নৈনি কেন্দ্রীয় কারাগার, ঠিক আছে, এলাহাবাদ উত্তরপ্রদেশে অবস্থিত। এগুলো তোমরা কিন্তু দেখে যাবে, হ্যাঁ। তারপরে রয়েছে, দেখে নাও, তারপর রয়েছে পুজল কেন্দ্রীয় জেল, ঠিক আছে, যেটা চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত। রাজমুন্দ্রি সেন্ট্রাল জেল, ঠিক আছে, রাজমুন্দ্রি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপরে ভেলুর কেন্দ্রীয় সেন্ট্রাল জেল, ঠিক আছে, ভেলুরে তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে পতিয়ালা সেন্ট্রাল জেল, ঠিক আছে, পতিয়ালা সেন্ট্রাল জেল পতিয়ালা পাঞ্জাবে অবস্থিত। এলিপুরে সেন্ট্রাল জেল, যেটা কলকাতা তোমার পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে। তারপরে পারাপান্না অগ্রহারা সেন্ট্রাল জেল, যেটা বেঙ্গালুর কর্ণাটকে অবস্থিত। তারপর রয়েছে গয়া সেন্ট্রাল জেল, যেটা গয়া বিহারে অবস্থিত, ঠিক আছে। এই ছিল ভারতের মধ্যে টপ 10 জেল, ঠিক আছে। তার মধ্যে প্রথম জেলটা যেটা, এটা হলো এশিয়ার মধ্যে বড়, ভারতের মধ্যে তো বড়ই, এশিয়ার মধ্যে বড়, ঠিক আছে। তারপরে সেকেন্ড যে জেলটা বললাম সেটা ভারতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট জেল, ঠিক আছে। এখন তোমাদের কিছু কোশ্চেন এখান থেকে আসতে পারে, দেখো যেমন কোশ্চেনগুলো তোমরা দেখো কি কোশ্চেন, যেমন ভারতের কয়েকটি বিখ্যাত জেল, সাম ফেমাস জেল ইন ইন্ডিয়া। আচ্ছা, সেলুলার জেল, ঠিক আছে, সেলুলার জেল মানে ভারতের মধ্যে এগুলো বিখ্যাত, বাট লার্জেস্ট বলা হয়নি, কিন্তু বিখ্যাত জেল, ফেমাস জেল কিছু, যেন সেলুলার জেল, যেটা কালাপানি জেল নামেও পরিচিত। সেলুলার জেলকে কালাপানি জেল নামেও পরিচিত হয়। তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে, যেমন কালাপানি এর অর্থ হলো কালা, ঠিক আছে, মানে মৃত্যু, পানি মানে জল, অর্থাৎ জলেই মৃত্যু। প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে যে কালাপানি এর অর্থ কী,
তাহলে জলেই মৃত্যু, ঠিক আছে, এমন অপশন থাকবে, অপশনে তোমরা সেভাবেই কিন্তু এগুলো আনসার করবে। আমি ইন ডিটেলস তোমাদেরকে বোঝাচ্ছি, পড়াচ্ছি, এগুলো যদি ঘুরিয়ে ফিরিয়ে এমন যদি একটু ক্রিটিক্যাল প্রশ্ন আসে তোমাদেরকে কিন্তু আনসার করে আসতে হবে, ঠিক আছে। 1896 সালে এই জেল তৈরি হয় কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কোথায় তৈরি হয়েছিল? 1896 সালে। এই কালাপানি জেল মানে সেলুলার জেল, যেটাকে কালাপানি জেল বলা হয়, তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে কালাপানির অর্থ কী, পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ভালো করে শোনো, কালা পানীয়ের অর্থ কী? তাহলে জলেই মৃত্যু কিন্তু তোমাদের সঠিক আনসার হবে, ঠিক আছে। অপশন অনেক কিছু থাকবে, কালা পানির অর্থ হলো কালো জল, হ্যাঁ, জলেই মৃত্যু বা জল, এমন আরও অপশন থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু জলেই মৃত্যু হবে সঠিক উত্তর, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা কোশ্চেনে রাখিনি, এগুলো তোমাদেরকে ইন ডিটেলস করাচ্ছি এই কারণে যাতে তোমাদের প্রবলেম না হয় যদি এই ধরনের প্রশ্ন আসে। 1896 সালে এই জেল তৈরি হয়েছিল কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। চারিদিকে জলে ঘেরা এই জেলে পূর্বে ইংরেজরা স্বাধীনতা সংগ্রামীদের এনে রাখতো। এখানেই কিন্তু যে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের, এখানে ওরা ইংরেজরা প্রথমে এনে রাখতো, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে দেখো তিহার জেল, যেটা আমি বললাম তিহার জেল 1957 সালে দিল্লিতে তৈরি করা হয়েছিল। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জেল, ঠিক আছে। জেল নামে পরিচিত। 5200 বন্দি এখানে রাখা যায়, যে আমি বললাম তোমাদের 5200 বন্দি এখানে রাখা যায়। তারপরে বলা হয়েছে ইয়েলওয়ারা জেল, হ্যাঁ, ইয়েলওয়ারা সেন্ট্রাল জেল, ঠিক আছে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে। যেখানে তোমাদের মহারাষ্ট্রে অবস্থিত, সেখানে মহাত্মা গান্ধীকে স্বাধীনতা সংগ্রামের সময় এখানে জেল খাটিয়েছিলেন। মহাত্মা গান্ধী কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় এই ইয়েলওয়ারা জেলে ওনাকে বন্দি করা হয়েছিল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসতে পারে যে স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীকে কোন জেলে বন্দি করা হয়েছিল, পরীক্ষা আসতে পারে। কিছু করার নেই, যদি মনে করে যে ওরা এক্সামিনাররা প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হবে। কেন? 11,200 স্টুডেন্টকে সিলেক্ট করে 250 পোস্টে চাকরি দেওয়া মানে প্রশ্ন তো ক্রিটিক্যাল একটু করতে হবেই, উল্টাপাল্টা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হবেই। উল্টাপাল্টা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন না করলে যারা এক্সামিনার আছে, যারা পরীক্ষা খাতা কাটবে, ওরা কিন্তু একটা মানে দিশেহারা হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এই কন্ডিশনে প্রশ্ন একটু আমি অ্যাডভান্স তোমাদেরকে বলে দিচ্ছি, আমার কথার সঙ্গে মিলিয়ে নেবে। এই কন্ডিশনে যখন ভ্যাকেন্সি কম থাকে, স্টুডেন্ট অনেক পরীক্ষার্থী হয়ে থাকে, এই কন্ডিশনে যারা পরীক্ষা কোশ্চেনপত্র করে প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে, যেমন 85 মার্কে তোমাদের পরীক্ষা হচ্ছে, তো মিনিমাম দেখো 15 থেকে 20 নাম্বার বা 10 থেকে 15 নাম্বার কোশ্চেন একটু এক্সট্রা ক্যাটাগরিতে করে দেবে, যেটা নাকি 80% স্টুডেন্টই এগুলো বুঝতে পারবে না, এই কোশ্চেনগুলো দেখে ভয় পেয়ে যাবে। আর বাকি যে 20% স্টুডেন্ট ওরা আনসার করতে পারবে, ওই 20% স্টুডেন্ট দিয়ে ওরা সিলেকশনটা করাবে, ঠিক আছে। এমন হয়, ঠিক আছে। এটা একটা কী বলবো, এটা একটা কৌশল, ঠিক আছে, এটা সিলেকশনের একটা কৌশল, ঠিক আছে। সুতরাং তোমাদের সময় এটা কিন্তু হতে পারে, আমি অ্যাডভান্স তোমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি। পরবর্তী সময় আমার কথার সঙ্গে মিলিয়ে নেবে, অ্যাডভান্স তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিচ্ছি। আমি চাই আমাদের স্টুডেন্ট যারা আমাদের সঙ্গে অ্যাটাচ রয়েছে, ওরা যাতে আগে থেকে এই স্ট্র্যাটেজিগুলি বা এই কৌশলগুলো হতে পারে, এই ধরনের হতে পারে, ওরা আগে থেকে অ্যাডভান্স জেনে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নিতে পারে। ক্লিয়ার, পরিষ্কার কথা, ঠিক আছে। সুতরাং ওইভাবে তোমরা নিজেকে রেডি করো। আচ্ছা, প্রশ্ন কীভাবে আসতে পারে? স্বাধীনতা সংগ্রামের সময় মহারাষ্ট্রের কোন জেলে মহাত্মা গান্ধীকে বন্দি করা হয়েছিল? তাহলে ইলুয়ারা জেলে। এভাবে কোশ্চেন কিন্তু আসতে পারে, হ্যাঁ। ইন ডিটেলস তোমরা পড়বে, তারপরে এমসিকিউ ক্লিয়ার করবে। সেই কারণে আমাদের নোটসের মধ্যে আমরা নোটসটাকে আগে যে ধরনের আমরা নোটস বানিয়েছিলাম 2022-23-এ, সেটাকে অনেকটা ডেভেলপ করেছি। সে কারণে আমরা অনেককে বলছি যারা আগে নোট নিয়েছো, যদি পসিবল হয় নিউ নোটটা নিয়ে নাও, কারণ কম্পিটিশন দেখে আমরা নোটটাকে কিন্তু আরও মানে হাই স্ট্যান্ডার্ডে আমরা করেছি। ইন ডিটেলস তোমাদেরকে নোটের মধ্যে কিছু রেখেছি, কোশ্চেন আরও যুক্ত করেছি, অনেক কিছু আমরা করেছি কিন্তু এখানে, ঠিক আছে। চলো, তারপর আরেকটি রয়েছে কি ফেমাস জেলের মধ্যে ওপেন এয়ার জেল। যেসব বন্দিরা ওপেন এয়ার জেলে কাদের রাখা হয় দেখে নাও। যেসব বন্দিরা 7 বছর বা তার বেশি সময় ধরে জেলে কাটিয়েছেন এবং জেলে কোনো খারাপ রেকর্ড নেই এবং বন্দি দশার 2/3 মানে ধরো 30 বছরের জেল হলে 20 বছর কমপ্লিট, ঠিক আছে, কাটানো হয়ে গেছে, 20 বছর কমপ্লিট করে নিয়েছেন মানে কাটিয়েছেন, তাদের এই ওপেন জেলে থাকার অনুমতি দেওয়া হয়। তোমাদের পরীক্ষা প্রশ্নে আসতে পারে ওপেন জেলে কাদের রাখা হয়। অপশন থাকবে, বিভিন্ন ধরনের অপশন থাকবে, অপশন দেখে তোমাদের কিন্তু আনসার করতে হবে। যেমন কাদের রাখা হয় তোমরা ইন ডিটেলস জেনে নাও। যে সব বন্দিরা 7 বছর বা তার বেশি সময় ধরে জেলে কাটিয়েছেন। পরীক্ষা প্রশ্ন আসতে পারে ওপেন জেলে কাদের রাখা হয়? যারা 7 বছরের বেশি সময় ধরে জেলে কাটিয়েছেন, যারা 10 বছরের সময় ধরে বেশি কাটিয়েছেন, যারা 5 বছরের সময় ধরে বেশি কাটিয়েছেন, বা যে কোনো
কয়দিকে রাখা যেতে পারে, এভাবে তোমাদের অপশন থাকতে পারে কিন্তু, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু বলতে হবে 7 বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন তাদেরকে, বা অপশন এগুলো না দিয়ে অপশন দিতে পারে যারা 3 ভাগের 1 ভাগ জেলে কাটিয়েছেন, 3 ভাগের 2 ভাগ জেলে কাটিয়েছেন, বা যাদের 1 বছর জেলের বাকি আছে, এই ধরনের অপশন কিন্তু দিতে পারে। তাহলে তোমরা বলবে যারা 3 ভাগের 2 ভাগ অলরেডি জেল কমপ্লিট করে নিয়েছেন, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, আমি ক্লিয়ার তোমাদেরকে অ্যাডভান্স বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে সব বন্দিরা 7 বছর বা তার বেশি সময় ধরে জেল কাটিয়ে নিয়েছেন, বা জেলে কোনো খারাপ রেকর্ড নেই, এবং বন্দিরা 2/3 মানে 3 ভাগের 2 ভাগ সময় জেলে কাটিয়ে মানে টাইম ডিউরেশন শেষ করে নিয়েছেন, তাদেরকেই ওপেন এয়ার জেলে রাখা হয়। বুঝতে পারছো? ওকে, চলো এখন কিছু এমসিকিউ তোমাদের সঙ্গে আমরা নিয়ে এসেছি, একদম ইজি ওয়েতে আমরা আলোচনা করে দেবো। যেমন দেখো, প্রিজন শব্দের অর্থ কী? মেইন আমরা টপিক প্রিজন অ্যান্ড প্রিজনার। প্রিজন শব্দের অর্থ কী? প্রিজন হলো জেল বা কারাগার, জেল বা কারাগারকে প্রিজন বলা হয়, এবং প্রিজনার মানে কি? কয়েদি বা আসামি, ঠিক না? এখানে প্রিজন এবং প্রিজনার মানে জেল বা কয়েদি, এই তো, কারাগার বা আসামি, ঠিক না? তাহলে প্রিজনার অর্থ হলো কয়েদি বা আসামি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন, বিশ্বের প্রথম জেল কোথায় এবং কবে স্থাপন করা হয়? এই তো আমি ইন ডিটেলস যখন আমরা আলোচনা করেছি, বললাম না 1829 খ্রিস্টাব্দে আমেরিকাতে। আমেরিকার কোন পাহাড়ে আলোচনা করেছি না? মনে আছে তো তোমাদের? ইয়েস। কে স্থাপন করেছিলেন? উনি এই ব্যক্তি স্থাপন করেছিলেন। কে? ভারতের কে প্রথম, এটা হলো ভারতের স্থাপন করেছিলেন। ভারতে প্রথম স্থাপন করেছিলেন কে? ভারতে স্থাপন করেছিলেন লর্ড মাথাস বেবিংটন মেকেল 1835 সালে। 1835 সালে সংস্কার শুরু করেছিলেন। ইয়েস। আচ্ছা, তারপর ভারতের কারা সংস্কারের জন্য লর্ড মাথাস বেটলিসেস মেকেলকে নেতৃত্বে কোন টিমটি বানানো হয় 1835 সালে? 1835 সালে যখন সংস্কার শুরু করেছিলেন, তখন কিন্তু জেল সংস্কারের জন্য একটি টিম বানানো হয়েছিল উনার নেতৃত্বে, ঠিক আছে। লর্ড মথাসের নেতৃত্বে একটি টিম বানানো হয়েছিল। সেই টিমটার নাম কি? সেই টিমটার নাম হলো প্রিজন ডিসিপ্লিন কমিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে ভারতের মধ্যে, যখন একদম আসার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। কোশ্চেনটা কি আসতে পারে? যেমন ভারতে যে 1935 সালে ভারতে যখন জেল সংস্করণের কাজ শুরু হয়েছিল, কোন টিমের নেতৃত্বে বা কোন কমিটির নেতৃত্বে? এভাবে কোশ্চেনটা আসতে পারে, প্রিজন ডিসিপ্লিন কমিটির নেতৃত্বে, ঠিক আছে। বা 1935 সালে কোন টিম বানানো হয়েছিল জেল সংস্করণের জন্য? প্রিজন ডিসিপ্লিন কমিটি। প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ঠিক আছে। তোমরা ইন ডিটেলস বুঝে নাও, জেনে নাও, ঠিক আছে। চলো, তারপরে কথা হলো এশিয়ার বৃহত্তম কারাগার কোনটি? এশিয়ার বৃহত্তম কারাগার যে বললাম তিহার কারাগার, যেটা এশিয়ার বৃহত্তম প্লাস আমাদের ভারতেরও বৃহত্তম, যেখানে 5200 কয়েদি একসঙ্গে রাখা যায়। কতজন? 5200 কয়েদিকে একসঙ্গে রাখা যায়। 1957 সালে এটাকে বানানো হয়েছিল, ঠিক না? আচ্ছা, ভারতের সবচেয়ে বড় জেল কোনটি? ভারতের সবচেয়ে বড়, ওই তো এশিয়ার বৃহত্তম, ভারতের বৃহত্তম তিহার কারাগার, ঠিক না? আচ্ছা, চলো, আজকে আমরা এই কোশ্চেনটি করেছি। ক্লাস অনেক লম্বা চড়া হয়ে গেছে, আশা করি ক্লাসটা তোমাদেরকে ভালো লেগেছে, বা ক্লাস থেকে কিছু জানতে বুঝতে শিখতে পেরেছো। ইন ডিটেলস এভাবে আমরা আরও ক্লাস করাবো। দেখো, আমাদের ক্লাস আস্তে আস্তে গ্যাপ কেন হয়ে যায়? দেখো, আমাদের জিকে জিএস, বিশেষ করে জিআরবিটির জন্য যেটা আমরা সিরিজ শুরু করেছিলাম, তোমাদেরও কাজে আসবে, তোমরা আশা করি ফলো করছো, সেই সিরিজটা ক্লাস করাতে হয়। তারপরে আমরা ত্রিপুরা অ্যাসেম্বলির উপরে স্পেশালি ক্লাস করাতে হয়, জেল পুলিশের উপরে স্পেশালি ক্লাস করাতে হয়। সেই কারণে একটা ক্লাস আস্তে আস্তে আমাদের 7-10 দিন লেগে যায়। তাছাড়া তোমরা জানো আমি আমার ডিপার্টমেন্টাল কাজ অনেক প্রেশার, সত্যি কথা যেটা বলছি, আমি বর্তমানে যেখানে রয়েছি বা যে রয়েছে, আমার কাজের অনেকটা প্রেশার। তো প্রথম তো আমার ডিপার্টমেন্টকে আমার প্রায়োরিটি দিতে হবে, আমার যে মেন প্রফেশন, আমার প্রফেশনকে আমার প্রায়োরিটি দিতে হবে, আমার কাজ আমার 100% পুরো করতে হবে। তারপরে এক্সট্রা সময়ে বা এক্সট্রা কিছুতে তোমাদের জন্য আমি কাজ করি, ঠিক না? এই কারণে তোমরা একটু ডিলে হচ্ছে, বাট এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, বিশ্বাস দিতে পারি, সঠিক টাইমে তোমরা A to Z আমাদের থেকে তোমরা যা আশা করছো সব কিছু পেয়ে যাবে। এতটুকু আবারও তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই। তোমরা যারা জব ওরিয়েন্টেড পার্টের জন্য অপেক্ষা করে আছো, জব ওরিয়েন্টেড বা ডিপার্টমেন্টাল পার্ট, এটা গ্রুপে তোমাদেরকে দেওয়া হবে, এক্সাম ডেট ডিক্লেয়ার হলেই দেওয়া হবে। ভালো করে শোনো, কেউ মেসেজ করবে না, করলেও এখন পাবে না। এক্সাম ডেট যখনই ডিক্লেয়ার হবে তৎক্ষণাৎ তোমরা ওইটা পেয়ে যাবে। ইভেন এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি পেয়ে যাবে, বেস্ট কোয়ালিটি পেয়ে যাবে। এখানের মধ্যে যে কনস্টিটিউশনের পার্টটা 30 মার্কের কনস্টিটিউশন তো তোমাদেরকে আমরা অলরেডি দিয়ে রেখেছি। জিকের পার্টের মধ্যে ওইগুলো ভালো করে পড়লে
কভার হবে। বাকি প্রিজনার, অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ, ডিসিপ্লিন, সাইকোলজি, অনেকগুলো পার্ট রয়েছে, সেগুলো তোমরা কিন্তু টপিক ওয়াইজ আমাদের থেকে বেস্ট কোয়ালিটি পেয়ে যাবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। আর যারা কর্মবার্তা অনলাইন থেকে নোটস নিতে চাও, নিয়েছো না, তোমাদেরকে বলবো যদি নিতে চাও এক্ষুনি তৎক্ষণাৎ নিয়ে নাও, কারণ হাতে তোমরা সময় কিন্তু এমনটা পাবে না, সিলেবাস অনেক রয়েছে। 30 মার্ক আমরা এক্সাম ডেট ডিক্লেয়ার হলে দিচ্ছি, তখন তোমরা এটা কিন্তু কভার করতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি। এক্সাম ডেট ডিক্লেয়ার করার পরে যে সময়টা তোমাদের থাকবে, এই সময়ের মধ্যে 30 মার্ক তোমরা কভার করতে পারবে, ওই হিসাবে আমরা তোমাদেরকে দেবো, ঠিক আছে। বাকি পার্টগুলো তোমরা কভার করছো, জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আমরা গ্রুপে দিয়ে দেবো, জাস্ট 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। বাকি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদেরকে দিচ্ছি। ফেব্রুয়ারিটাও মার্চে এক্সাম হলে যদি হয়ে থাকে, ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা গ্রুপে পেয়ে যাবে, হ্যাঁ। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা গ্রুপে পেয়ে যাচ্ছ। আর 30 মার্ক এক্সাম ডেট ডিক্লেয়ার হলে দেবো, আর বাকিগুলো কভার করো, ক্লাস করাচ্ছি, ক্লাসগুলো ফলো করো, আশা করি পরীক্ষা ভালো সফলতা আসবে, ঠিক আছে। চলো, আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করবে। আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি, প্লেলিস্ট আমি বানিয়ে দিয়ে রেখেছি, জেল ওয়ার্ডেন বা পুলিশের প্রিপারেশন 2026, অবশ্যই প্লেলিস্টে ভিজিট করে আগের ক্লাসগুলো দেখে নেবে। আর আমাদের থেকে নোট নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে আছে, বা নোট করতে পারো 9612998930। কি বললাম? 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।